ওরা আসলে জেনারেশন জি, সামনে আলফা জেনারেশন আছে, তারা এই জেনারেশনের যে কাজ সেটাকেও ছাড়িয়ে যাক, এটাই আমার মন থেকে দোয়া থাকবে সবার জন্য। আসুন্না এমন একটা ট্রাস্টের বিষয় বাংলাদেশে হয়ে গেছে যেখানে মানুষ আমরা দান কোথায় করব মানুষ খুঁজে, কোন জায়গায় দান করব মানুষ এই খুঁজতে খুঁজতে ওদের আর দান দেওয়া হয় না। কিন্তু যখন আসুন্না ফাউন্ডেশন চোখের সামনে চলে আসে নির্দ্বিধায় যে 1 টাকা হতে 10 টাকা হতে সর্বোচ্চ পর্যায়ে তাদের বিকাশে হোক শ্রমে হোক যেভাবে পারতেছে সেভাবে দান করতেছে। আমি বলবো জেনারেশন জি যে টার্মটা বলা হয়, এটা দিয়ে আগে বলা হয়তো এটা মোবাইল বা একটু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক জেনারেশন, এদের দ্বারা কিছু সম্ভব না। ওরাই তো কত বড় একটা কন্ট্রিবিউশন আমাদের কান্ট্রির জন্য রেখে গেল, একটা ইতিহাসে মোটামুটি আপনার সব জায়গায় মনে লেখাও থাকবে যে 24 সালে জুলাই মাসে কি ঘটছে। সেই জুন থেকে আন্দোলন হচ্ছে, জুলাই মাসে এসে আমরা কিন্তু শেষ করতে পারিনি। অগস্টের 5 তারিখ আমরা যতটুকু খেয়াল পড়ে আমরা সেই কাঙ্ক্ষিত 1 দফার দাবি পূরণ পাইছি। ওরা শুরু থেকে মাঠে ছিল, আমরা মানে স্বীকার করতে হবে যে যারা অনলাইনে ছিল তারা অফলাইনে চলে আসতে বাধ্য হয়েছে, এত বেশি ইন্সপিরেশন আমরা পাইছি। এবং সেখানে আমি বলবো কোনো অংশে কারো কন্ট্রিবিউশন কম না, প্রত্যেকে দেখছে শিখছে ওদের থেকে, এখনও শিখতেছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও শিখবে। ওদের থেকেই আমরা সব ধরনের ইন্সপিরেশন পাচ্ছি এবং এই ধরনের কাজেও সব জায়গায় ওরা ফ্রন্ট লাইনে কাজ করবে ইনশাল্লাহ। এদের জন্য পরামর্শ থাকবে যে ওদেরকে অনেকে দুষ্টুমি করে গেঞ্জি বলে, এটা না বলুক, ওরা আসলে জেনারেশন জি, সামনে আলফা জেনারেশন আছে, তারা এই জেনারেশনের যে কাজ সেটাকেও ছাড়িয়ে যাক, এটাই আমার মন থেকে দোয়া থাকবে সবার জন্য। ঠিক আছে, সকাল ধরে ফজর নামাজের পরে আসে আমরা এখানে উপস্থিত হয়েছি, এখন পর্যন্ত স্টিল নাও আমার মনে হচ্ছে না শারীরিক দুর্বলতা, কিন্তু মনের দিক দিয়ে আরও কাজ করতে ইচ্ছে করতেছে আরও কিভাবে। কারণ আমি যখন রাত্রে শুইতে যাই, যখন আমার মোবাইল ফোনে দেখি আমাদের ওরা শুইতে পারতেছে, শোয়া তো দূরে করা, ওরা কাপড় পাইতেছে না, কে কোথায় কারো খোঁজ খবর পাইতেছে না, তখন আমার ঘুম আসতেছে। কালকে রাত্রে আমি শুইতে চাইছি আমি 12টা বাজে, কিন্তু আমি পুরো রাত ঘুমাই নাই। এরপর আসুন্না ফাউন্ডেশনে ডাক দিয়েছে যে তাদের স্বেচ্ছাসেবী দরকার। আমি ফজর নামাজ পড়ে আসে এখানে আসুন্না মাদ্রাসায় আমরা উপস্থিত হয়েছি, এখন পর্যন্ত স্টিল নাও কাজ করেছে। সবচেয়ে ভালো এবং পজিটিভ দিক হচ্ছে আমাদের সকালবেলা আমাদের মানে বেধর্মী বা আমরা যে আমাদের হিন্দু ভাইরা বলতেছে সংখ্যালঘু যারা, তারা আমাদের সাথে আসছে, ভাই আমরাও কাজ করতে চাই। তখন আমাদের মন আরও উৎফুল্ল হয়ে গেছে, তখন আমাদের মন আরও বাড়ে গেছে, তখন কাঁধে কাঁধ মিলে ভাই ধরের। ওরা যখন আমাদেরকে এভাবে বলছে তখন আমরা সব ভেদাভেদ বলে। আর সবচেয়ে বড় বিষয় আসুন্না এমন একটা ট্রাস্টের বিষয় বাংলাদেশে হয়ে গেছে যেখানে মানুষ আমরা দান কোথায় করব মানুষ খুঁজে, কোন জায়গায় দান করব মানুষ এই খুঁজতে খুঁজতে ওদের আর দান দেওয়া হয় না। কিন্তু যখন আসুন্না ফাউন্ডেশন চোখের সামনে চলে আসে নির্দ্বিধায় যে 1 টাকা হতে 10 টাকা হতে সর্বোচ্চ পর্যায়ে তাদের বিকাশে হোক শ্রমে হোক যেভাবে পারতেছে সেভাবে দান করতেছে। আমাদের বরিশালের মধ্যে আমাদের হিন্দুদের সংগঠন, একটা মন্দিরের সংগঠন, এই আসুন্না ফাউন্ডেশনে তারা কি ডোনেট করেছেন আমাদের বন্যার্থ মানুষের জন্য। এটা আমাদের জন্য পজিটিভ, আমাদের ভবিষ্যতে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারবো, এটাই আমাদের শক্তি, এটাই আমাদেরকে অনুপ্রাণিত করে। আপনি যতই দাঙ্গা বলেন, এটা আমাদের বাইরে, বিশেষ করে আমার পার্শ্ববর্তী, এটা আমাদের দুঃখজনক। পার্শ্ববর্তী দেশ কিভাবে আমাদের বিরুদ্ধে এভাবে প্রোপাগান্ডা চালায় যে আমরা দাঙ্গা লাগাইছি, অথচ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি মানুষের দুর্দিনে। এটা তারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না, তারা আমাদের ভালো চায় না, তারা আমাদেরকে পানিতে মারতে চাইতেছে, কিন্তু তারা জানে না উপরওয়ালা একজন আছে, সে চাইলেও মারতে পারবে না যদি উপরওয়ালা আমাদেরকে মানে। আমরা আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব।